ওম নমস্তে বন্ধুগণ। আমি গভীর উদ্বেগের সাথে আপনাদের মাঝে আমার এই ক্ষোভ এবং দুঃখগুলো আপনাদের সামনে শেয়ার করছি। আমাদের সনাতন ধর্মাবলম্বী প্রত্যেকটি মানুষ ধর্ম বিষয়ে উদাসীন, কারণ তারা ধর্মশাস্ত্র অধ্যয়ন করতে চান না। আর ধর্মশাস্ত্র অধ্যয়ন করতে চান না বিধায় আমাদের মনের মধ্যে, আমাদের সমাজে, আমাদের মহল্লায়, আমাদের সোসাইটিতে কুসংস্কারের দানা মৌমাছির মৌচাকের মতো বিধে আছে। আমরা এই কুসংস্কারগুলোকে রোধ করার জন্য আমাদের অবশ্যই প্রধান ধর্মগ্রন্থ বেদ অধ্যয়ন করা একান্ত আবশ্যক। যদি কোনো বন্ধু আপনাকে জিজ্ঞাসা করে যে আপনার প্রধান ধর্মগ্রন্থের নাম কি, তাহলে যারা জানেন তারা খুব সহজে উত্তর দিতে পারবেন এবং তার এই প্রশ্নটিতে খুশি হবেন। আর যারা জানেন না তারা তার এই প্রশ্নের উত্তরে কিন্তু ক্ষিপ্ত হবেন এবং বিরক্তিকর পরিস্থিতি অনুভব করবেন। তাহলে আমরা যদি প্রশ্নের উত্তর জানি, তাহলে সেই প্রশ্নটা আমাদেরকে কেউ করলে সেই প্রশ্নের জন্য আমরা খুশি হই এবং বলি তৎক্ষণে যে আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। তো চলুন আমরা আমাদের সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কি সে সম্পর্কে জানি। আমাদের সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। তাহলে বেদ শব্দের অর্থ কি? বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। কি জ্ঞান? পরম সত্য জ্ঞান। যেই পরম সত্য জ্ঞান অর্জন করলে আমার এই মনুষ্যত্ব জন্ম প্রাপ্ত হওয়ার যে সার্থকতা, সেই সম্পর্কে আমি সম্যক ধারণা অর্জন করতে পারবো। তাহলে এই সম্যক ধারণা অর্জন করতে গেলে আমাদের প্রত্যেক সনাতনী মিত্রদের বেদোধ্যায়ন করা একান্ত দরকার। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার গৃহে বা আপনার ঘরে কি বেদ আছে? এই প্রশ্নের উত্তরে কিন্তু আমরা বলবো যে আমাদের গৃহে বেদ নেই। তাহলে যেহেতু বেদ নেই আর এই বেদ হচ্ছে আমাদের প্রধান ধর্মগ্রন্থ, তাহলে আমাদের কি দায়িত্ব নেই যে আমাদের বেদ সংগ্রহ করতে হবে এবং আমাদের এই মনুষ্যত্ব জন্মের যে পরম সত্য সেই বিদ্যা অর্জন করার কি আমাদের দায়িত্ব নেই? আমাদের অবশ্যই দায়িত্ব আছে। তাহলে আমাদের স্বেচ্ছায় সেই বেদ সংগ্রহ করা একান্ত দরকার। কিন্তু আমরা বেদ সংগ্রহ করি না এবং সমাজের যে প্রচলিত নানান কুসংস্কার, সেই কুসংস্কারে আমরা গা ভাসিয়ে দেই। তাহলে আমাদের সমাজের উন্নতি এবং আমাদের সমাজের জ্ঞান বিস্তারের ক্ষেত্রে আমাদের কিন্তু বেদোধ্যায়ন একান্ত আবশ্যক। নমস্তে বন্ধুগণ।